খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাংলাদেশে ট্রাক আটকালো হিন্দুত্ববাদী সংগঠন, উত্তেজনা উত্তর থেকে দক্ষিণবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তেও। প্রতি মাসে টাকা পাঠাবে বিজেপি, খুন হওয়া দীপু দাসের পরিবার নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর। বাংলাদেশ নিয়ে এবার হাওড়া ব্রিজ অবরোধের চেষ্টা বিজেপির, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, সেতুর দুদিকেই তৈরি হয়েছে যানজট। নিশাকে তুলে নেওয়ার 24 ঘন্টার মধ্যেই বালিগঞ্জ কেন্দ্রে নতুন প্রার্থী দিলেন হুমায়ুন, সংখ্যালঘুতেই ভরসা। বাংলাদেশে কুনজর দিলে মিসাইল তৈরি, ভাইয়ের পাশে দাঁড়িয়ে ভারতকে হুঁশিয়ারি পাক নেতার। পিতা পুত্র খুনে ফাঁসির সাজা না হওয়ায় অখুশি পরিবার, যাচ্ছে উচ্চ আদালতে, সব রকমের সাহায্যের প্রতিশ্রুতি শুভেন্দুর। শান্তনুর মন্তব্যে গৃহযুদ্ধ ঠাকুরবাড়িতে, প্রতিবাদ করতে গিয়ে কিল চর ঘুষি খেলেন মমতা বালার অনুগামী। প্রাণ বাঁচাতে বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসছেন হাজার হাজার হিন্দু, সতর্ক পুলিশ। দরকারে বাংলাদেশকে ভারতে নিয়ে নেওয়া হোক, বর্ডারে দাঁড়িয়ে 7 সিস্টার্স ইস্যুতে সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার অসীম সরকারের। রাজনীতিতে বড় মোড়, তৃণমূল ছেড়ে হুমায়ুন কবিরের দলে এই টলি অভিনেতা। হাদিকে খুনের অন্যতম উদ্দেশ্য ভোট বানচাল করা, ইউনূস সরকারের একাংশ জড়িত বলে অভিযোগ নিহতের দাদার। বাংলাদেশে ফের নতুন করে অশান্তি, প্রাণ গেল 5 জনের, জখম হলেন অনেকে। বাপের বেটা হলে ক্যানিং পূর্বে জিতে দেখাক, হুমায়ুনের নতুন দল ঘোষণার পর পাল্টা চ্যালেঞ্জ শওকতের। মমতা আর ইউনূসের মধ্যে কোনো পার্থক্য নেই, তিলোত্তমায় হিন্দুত্ববাদী মিছিলে লাঠিচার্জ নিয়ে বিস্ফোরক শুভেন্দু। কথা বলতে চাই, বারবার মেসেজ জেলাশাসক প্রীতিকে, উত্তর না মেলায় যা করলেন সাংসদ খগেন মুর্মু। অগ্নিগর্ভ অসম, 2 গোষ্ঠীর সংঘর্ষে মৃত 2, একাধিক পুলিশকর্মী জখম, বন্ধ ইন্টারনেট পরিষেবা। বিচারের বাণী নীরবে কাঁদে, জেলে ঢোকার আগে বলল হাসখালি গণধর্ষণ কাণ্ডে সাজাপ্রাপ্ত টিএমসি নেতা। হুমায়ুনের দলের প্রার্থী হতেই কাজ গেল তৃণমূল কর্মী মহিলা সিভিক ভলেন্টিয়ারের। সব বন্ধ করে দেওয়া উচিত, দীপু হত্যা নিয়ে বাংলাদেশকে গুঁতো দেওয়ার ডাক শুভেন্দুর, তৃণমূল বলছে মোদি কেন চুপ। চাকরি না ছাড়লে আগুন দিয়ে জ্বালিয়ে দেব, অফিসে ঢুকে মহিলা সাংবাদিককে হুমকি ইসলামী জঙ্গিদের। হুমায়ুন কবিরকে শহীদ বানাতে চায় না তৃণমূল, নতুন দল গড়া সত্ত্বেও বিধায়ক পদ খারিজের আবেদন করা হবে না। সম্মানহানির অভিযোগ, মামলার হুঁশিয়ারি দিলেন নিশা, নতুন দল ঘোষণার পরই বিপাকে হুমায়ুন। অন্তত 3 থেকে 4 সন্তান নিন, মুসলিমদের সঙ্গে পাল্লা দিতে হিন্দুদের আহ্বান বিজেপি নেত্রীর। বাংলাদেশে হিন্দু নিধনে মালদহ ও বনগাঁ সীমান্তে বিক্ষোভ, পুরল কুশপুতুল। ভারতে অন্তর্ভুক্ত করা হোক বাংলাদেশকে, 7 সিস্টার্স দখলের হুমকির জবাব বিজেপি এমএলএর। দিনহাটায় শুটআউট, জখম তৃণমূল নেতা, গুলি চলার প্রমাণ মেলেনি দাবি পুলিশের। 2026-এর মেগা লড়াই, 5ই জানুয়ারি দিল্লিতে জরুরি বৈঠক কমিশনের, হাই ভোল্টেজ ভোটের কাউন্টডাউন শুরু। বাংলাকে বাংলাদেশ হতে দেব না, নদিয়ার সভা থেকে হুঙ্কার মিঠুন চক্রবর্তীর। পুলিশ দিয়ে সত্য চাপা দেওয়া যাবে না, বেগবাগানে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় রণংদেহী শুভেন্দু। ধর্মীয় অবমাননার মিথ্যে অভিযোগে দীপু হত্যা, বিচার হবেই, অডিও বার্তায় সোচ্চার হাসিনা। চুলের মুঠি ধরে টেনে নিয়ে গেল, পঞ্চায়েত অফিসেই মহিলা প্রধানকে মারধরের অভিযোগ। ছাত্রী গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত 2, 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ শিলিগুড়ি আদালতের। ময়মনসিংহে হিন্দু যুবককে নৃশংস খুনের সমর্থনে সমাজ মাধ্যমে পোস্ট, অসমে গ্রেপ্তার যুবক। মুর্শিদাবাদে ভয়াবহ দুর্ঘটনা, বাস ট্রাকের ভয়ঙ্কর সংঘর্ষ, রক্তে ভাসল চারিদিক, কান্না আর্তনাদ। জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ছাত্রীকে গণধর্ষণ, 2 কলেজ পড়ুয়াকে 20 বছরের কারাদণ্ড আদালতের। বড়দিনে বাড়তি সতর্ক কলকাতা পুলিশ, রাস্তায় থাকবেন 1500 পুলিশকর্মী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারের সামনে বিক্ষোভ, দফায় দফায় বিক্ষোভ চলছে। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের বাইরেও একই ছবি। এবার সেই রেশ গিয়ে পড়ল ভারত বাংলাদেশ সীমান্তে। শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্তে বাংলাদেশের ট্রাক আটকালেন বিক্ষোভকারীরা এবং ঘোজাডাঙ্গা সীমান্তেও বিক্ষোভ
ময়মনসিংহে যুবক খুনের ঘটনার আজ পড়ল এ রাজ্যের ভারত বাংলাদেশ সীমান্তে। আমদানি রপ্তানির ট্রাক আটকে বিক্ষোভ দেখান হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। ট্রাকের পথ আটকে স্লোগানও দেন তারা। শিলিগুড়ির ফুলবাড়ি হোক বা উত্তর 24 পরগনার ঘোজাডাঙ্গা বা পেট্রাপোল, রাজ্যের প্রায় সব সীমান্তেই কম বেশি একই ছবি ধরা পড়ল বুধবার সকাল থেকে। বাংলাদেশের যুবক দীপু দাস খুনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচি চলছে। মূলত হিন্দুত্ববাদী সংগঠনগুলি বিক্ষোভের সামনের সারিতে রয়েছে। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারের সামনে বিক্ষোভ, দফায় দফায় বিক্ষোভ চলছে। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের বাইরেও একই ছবি ধরা পড়ে। এবার সেই রেশ গিয়ে পড়ল ভারত বাংলাদেশ সীমান্তেও। বুধবার সকাল থেকে উত্তর 24 পরগনার ঘোজাডাঙ্গা সীমান্তে জড়ো হন সনাতনী জাতীয়তাবাদী মঞ্চের সদস্যরা। বাংলাদেশি ট্রাক সীমান্ত পার হওয়ার আগেই আটকে দেওয়া হয়। বিক্ষোভকারীদের দাবি, ভারত থেকে কোনো দ্রব্য বাংলাদেশে পাঠানো যাবে না। বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত, তাই সেই কারণেই মোহাম্মদ ইউনুস প্রশাসনের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করার ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা। ঘোজাডাঙ্গা সীমান্তে বিক্ষোভকারী রাজেন্দ্র সাহা বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত আর কোনো সম্পর্ক রাখবে না। বাংলাদেশে কিভাবে দীপু দাসকে খুন করা হয়েছে তা গোটা বিশ্ব দেখেছে। তারপরেও সেখানকার নেতারা ভারত বিদ্বেষী মন্তব্য করছেন। আমরা তাই বাংলাদেশে রপ্তানি আটকাচ্ছি। বিক্ষোভের কারণে ঘোজাডাঙ্গা সীমান্তে ওল্ড সাতক্ষীরা রোডে বহু পণ্য বোঝাই ট্রাক আটকে পড়ে। শুধু ঘোজাডাঙ্গায় নয়, উত্তর 24 পরগনার পেট্রোপোল সীমান্তেও বাংলাদেশি ট্রাক আটকে বিক্ষোভ চলছে। বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে এবার বড় তথ্য দিল বাংলাদেশের স্পেশাল ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। তদন্তে নেমে তারা জানিয়েছেন, নিহতের বিরুদ্ধে উস্কানিমূলক কোনো মন্তব্য করার প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এদিকে সীমান্ত পেরিয়ে এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা এবং দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশের রাজনীতি সরগরম। প্রাথমিক অভিযোগে দীপুর বিরুদ্ধে কিছু মন্তব্য করার দাবি উঠলেও র্যাবের রিপোর্ট সেই দাবি খারিজ করে দিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের দপ্তর থেকে জানানো হয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি ময়মনসিংহে দীপু দাসকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদ শুরু হয় পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে। মঙ্গলবারের পর বুধবারও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কলকাতায়। হাওড়া ব্রিজের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। বাংলাদেশের যুবক খুনের প্রতিবাদে বুধবারও উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা। বুধবার বিজেপির পূর্ব ঘোষিত হাওড়া ব্রিজ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। কিন্তু হাওড়া ব্রিজে ওঠার আগেই বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান বিক্ষোভকারীরা। রাস্তার উপর বসে পড়েন তারা। পুলিশের ব্যারিকেড টপকে মিছিল এগোনোর চেষ্টা করতেই রণক্ষেত্রের চেহারা নেয়। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। তার জেরে হাওড়া ব্রিজ এবং তার আশেপাশের যানজটের সৃষ্টি হয়েছে। সম্প্রতি ময়মনসিংহে দীপু দাসকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদ শুরু হয় পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে। মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদ, এভিবিপি, হিন্দু জাগরণ মঞ্চ সহ সংঘ পরিবারের একাধিক সংগঠনের ডাকে কলকাতায় বাংলাদেশের উপদূতাবাস অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল বেগবাগান এলাকা। বাংলাদেশের উপদূতাবাসের সামনে পৌঁছানোর আগেই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। বিক্ষোভকারীদের তরফে জানানো হয়েছে, বাংলাদেশ উপদূতাবাসে স্মারকলিপি দেওয়া হবে। পুলিশ বিক্ষোভকারীদের আটকাতেই রণক্ষেত্রের চেহারা নেয় বেগবাগান এলাকা। প্রথমে ওই অভিযানে বিজেপি না থাকলেও পরিস্থিতি জটিল হওয়ার পর ঘটনাস্থলে যান বিজেপি নেতৃত্ব। পরে হাওড়া ব্রিজ অবরোধের কথা বলে বিজেপি। সেই মতো বুধবার সকালে বিজেপির নেতাকর্মীরা হাওড়া ব্রিজের দিকে মিছিল করে এগোয়। তবে ব্রিজে ওঠার আগেই তাদের আটকে দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হতে পারে সেই আশঙ্কা করে পুলিশ ওই এলাকা থেকে আগে থেকেই ঘিরে রেখেছিল। মিছিল করে বিজেপি কর্মীরা ব্রিজে ওঠার চেষ্টা করলে তা আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে বিজেপি কর্মীরা রাস্তার উপরই বসে স্লোগান দিতে থাকেন। পুলিশ তাদের সরাতে গেলেই শুরু হয় দুপক্ষের ধস্তাধস্তি। অভিযোগ, তখন পুলিশের উপর চড়াও হন বিক্ষোভকারীরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। বালিগঞ্জ কেন্দ্র থেকে তার নাম প্রত্যাহারের পর নিশা চট্টোপাধ্যায় জানিয়েছেন, হুমায়ুন কবিরের বিরুদ্ধে মানহানির মামলা করবেন। তিনি ওই বিধায়কের কারণে সমাজ মাধ্যমে ট্রোল হচ্ছেন। হুমায়ুন কবির সময় নিয়েছিলেন দিন 7, তবে নিশা চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার 24 ঘন্টার মধ্যে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য নতুন প্রার্থী ঠিক করলেন জনতা উন্নয়ন পার্টি প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। ঘোষণা মাফিক এবার সংখ্যালঘু মুখকেই প্রার্থী করেছেন তিনি। অন্যদিকে অপমানিত নিশা হুঁশিয়ারি দিয়েছেন তিনি হুমায়ুনের বিরুদ্ধে মানহানির মামলা করবেন। বুধবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন জানিয়েছেন, তিনি বালিগঞ্জ কেন্দ্রের জন্য একটি নাম ভেবে ফেলেছেন। তার নাম আবুল হাসান। পেশায় পুলিশ আধিকারিক ছিলেন আবুল। তাকেই বালিগঞ্জ কেন্দ্রে জেইউপির প্রার্থী করবেন বলে ঠিক করে ফেলেছেন। আগামী বিধানসভা নির্বাচনের জন্য আরও কয়েকজন প্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলেছেন। ধীরে ধীরে সেগুলি প্রকাশ্যে আনবেন। হুমায়ুনের ঘনিষ্ঠদের সূত্রে খবর, বালিগঞ্জের জন্য যাকে প্রার্থী করবেন বলে ঠিক করেছেন তিনি বিধায়কের দূর সম্পর্কের মামা। বাম আমলে পুলিশের চাকরি করতেন, এখন অবসর জীবন কাটাচ্ছেন।
গত সোমবার নিজের নতুন দলের নাম ঘোষণা করেন হুমায়ুন। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দাঁড়িয়ে রাজ্যের মোট 10টি কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করে দেন। তার মধ্যে 2টো কেন্দ্র ভরতপুর এবং রেজিনগরে তিনি নিজেই লড়বেন বলে জানিয়ে দেন। এছাড়া মুর্শিদাবাদ কেন্দ্রের জন্য সাবেক তৃণমূল নেত্রী মনীষা পাণ্ডে, রানীনগরের জন্য আর এক হুমায়ুন কবির, বারাসাতের জন্য সিরাজুল হক মণ্ডল, খড়গপুর গ্রামীণে ইব্রাহিম হাজি, বৈষ্ণবনগরে মুস্তারা বিবি, ভগবানটোলার জন্য আরও এক হুমায়ুন কবির এবং হরিরামপুর কেন্দ্রের জন্য ওয়েদুল রহমানের নাম ঘোষণা করেন। তবে বালিগঞ্জ কেন্দ্রের জন্য নিশার নাম ঘোষণার 12 ঘন্টার মধ্যে হুমায়ুন জানিয়ে দেন তাকে প্রার্থী করা হচ্ছে না, কারণ বিধায়কের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ওর অঙ্গভঙ্গি ভালো নয়। বিধানসভার মতো পবিত্র জায়গায় এরা অযোগ্য। 7 দিনের মধ্যে বালিগঞ্জে কোনো মুসলিম প্রার্থীর নাম জানিয়ে দেব। 5. শুধু বাংলাদেশের নেতারাই নয়, মুখেন মারিতং জগতে পিছিয়ে নেই পাকিস্তানের নেতা মন্ত্রীরাও। শাহবাজ সরকারের মন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতার হুঁশিয়ারি, বাংলাদেশের দিকে তাকালে ভারতকে মিসাইল ছুড়ে জবাব দেবে পাকিস্তান বাংলাদেশ সামরিক জোট গঠনেরও প্রস্তাব দিয়েছেন পাক নেতা। মঙ্গলবার এক ভিডিও বার্তায় কামরান সাইদ উসমানী নামের ওই যুব নেতা বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে, যদি কেউ বাংলাদেশের দিকে কুনজর দেয়, তাহলে মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র খুব দূরে নয়। উসমানী আরও বলেন, বাংলাদেশ যদি দিল্লির অখণ্ড ভারত ভাবনার অংশ হয়ে থাকে, তবে পাকিস্তান চুপ করে বসে থাকবে না। এমনকি ভারতের সঙ্গে লড়তে বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক জোট গঠনের আহ্বান জানান উসমানী। তিনি বলেন, বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত। বাংলাদেশে পাকিস্তানের আর পাকিস্তানে বাংলাদেশের সেনাঘাঁটি স্থাপন করা উচিত। সঙ্গে যোগ করেন, মুসলিম তরুণরা ভারতের পরিকল্পনা সম্পর্কে সতর্ক। অভিযোগ করেন, এই ষড়যন্ত্র বিভিন্নভাবে হতে পারে। বাংলাদেশের জলসীমা দখল করেই হোক, রাষ্ট্রদ্রোহের আকারেই হোক, অথবা মুসলিমদের বিরুদ্ধে মুসলিমদের লড়িয়ে দেওয়াই হোক। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির। এই ঘটনার পরই ভয়ঙ্কর হিংসা ছড়ায় গোটা বাংলাদেশে। এর রোষ গিয়ে পড়ে দীপু দাস নামের এক সংখ্যালঘু হিন্দু যুবকের উপরে। গণপিটুনি দেওয়া হয় তাকে। ঘটনাস্থলে মৃত্যু হয় দীপুর। এরপর তার দেহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা। গাছে বেঁধে ধরিয়ে দেওয়া হয় আগুন। সঙ্গে চলে ভারত বিদ্বেষী স্লোগান। হামলা হয় প্রথম আলো ডেসি স্টারের দপ্তরে। হামলা হয় ছায়ানটের সাংস্কৃতিক সংগঠনের উপরে। চট্টগ্রামে ভারতীয় দূতাবাসে হামলা করে জনতা, যার পরে সঙ্গে 2 দেশের রাষ্ট্রদূতকে তলব করে উভয় দেশের সরকার। সব মিলিয়ে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক তলানিতে এই আবহাওয়ায় উস্কানি দিলেন পাক নেতা। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। সেই অশান্তির সময় প্রাণ হারান শমশেরগঞ্জের হরগোবিন্দ এবং চন্দন। ধুলিয়ানে নিহত হরগোবিন্দ দাসের স্ত্রী পারুল দাসকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক শুভেন্দু অধিকারীর। ওয়াকফ বিরোধী আন্দোলনের সময় মুর্শিদাবাদের শমশেরগঞ্জে খুন হয়ে যান হরগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন। মঙ্গলবার সেই খুনের ঘটনায় 13 জন দোষীকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনালো জঙ্গিপুর আদালত। তবে আদালতের রায়ে খুশি নয় হরগোবিন্দ চন্দনের পরিবার। ফাঁসির দাবিতে অনড় তারা। পরবর্তীকালে এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার ভাবনা রয়েছে পরিবারের। তাদের সব রকম সাহায্যের আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। হিংসা ছড়িয়েছিল জঙ্গিপুরের শমশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের মতো অঞ্চলে। গত 12 এপ্রিল এই অশান্তিতে প্রাণ হারান শমশেরগঞ্জের হরগোবিন্দ এবং চন্দন। অভিযোগ, তাদের খুন করা হয়েছে। ওই ঘটনায় রাজনৈতিক শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে। তবে পুলিশ প্রথম থেকে জানিয়ে এসেছে, ব্যক্তিগত শত্রুতার কারণে এই খুন হয়েছে, রাজনৈতিক বা অন্য কোনো কারণ নেই। এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। গত 6 জুন 13 জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে জমা দেয় পুলিশ। 16 ডিসেম্বর এই মামলার বিচার প্রক্রিয়া শেষ হয়। সোমবার 13 জনকে দোষী সাব্যস্ত করেন জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায়। মঙ্গলবার তাদের প্রত্যেককেই যাবজ্জীবন সাজা শোনান তিনি। তবে এই সাজায় খুশি নয় হরগোবিন্দের পরিবার। মঙ্গলবার জঙ্গিপুর আদালত যখন রায় শোনাচ্ছে, তখন হরগোবিন্দের স্ত্রী পারুলকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। এই বৈঠকে তিনি বলেন, আমরা এই রায়ে খুশি নই। এদের সকলের ফাঁসি চেয়েছিল গোটা ভারতবর্ষ। পারুল দাসের অনুমতি নিয়ে বলছি, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন। আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যে আইনজীবীদের দরকার, আমরা তাদের দিয়ে আইনি সহায়তা দেব। আজকের রায়কে স্বাগত জানাতে পারছি না।
উত্তপ্ত ঠাকুরবাড়ি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের একটি মন্তব্য আর তার প্রতিবাদে মমতা বালা ঠাকুরের অনুগামীদের প্রতিবাদ মিছিল। দুপক্ষের মধ্যে অনুগামীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি। ঠাকুরবাড়িতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। শান্তনুর মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছেন মমতা বালা ঠাকুর। কেন শান্তনু এ ধরনের মন্তব্য করেছেন তা নিয়ে মমতা বালা ঠাকুরের অনুগামীরা তার কাছে জবাব চাইতে চান। তা নিয়েই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, মমতা বালা ঠাকুরের এক অনুগামীকে মাটিতে ফেলে কিল, চর, লাথি, ঘুষি মারা হয়। তিনি শরীরের একাধিক জায়গায় চোট লেগেছে। শান্তনু ঠাকুর সোমবার মন্তব্য করেছিলেন, 50 লক্ষকে আটকাতে যদি 1 লক্ষ মতুয়া ভোট দিতে না পারে মেনে নিতে হবে। এই মন্তব্যের পরেই তীব্র বিতর্ক ছড়ায় মতুয়া সমাজের মধ্যে। এক বিক্ষোভকারী বলেন, আমরা আসলে শান্তনু ঠাকুরের কাছে এর জবাবটা চাইতে গিয়েছিলাম, কিন্তু পাল্টা শান্তনুরই হারমাত বাহিনী আমাদের ব্যাপক মারধর করে। যে শান্তনু আমাদের মতুয়াদের গায়ে হাত দিয়েছে তার মাসুল গুনতে হবে। তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের বক্তব্য, শান্তনু এটাই তো চিরকাল করে এসেছে। মতুয়ারা তার কাছে জবাব চাইতে গিয়েছিল। আজ তাদের কাছ থেকে পয়লা নিয়ে ফর্ম ফিল আপ করিয়েছে। এখন তাদের যদি নাম কেটে যায়, শান্তনু ঠাকুর যে মতুয়াদের গায়ে হাত দিয়েছে তার ধিক্কার জানাই। তার জবাব আগামী দিনে আমরা মতুয়ারাই দেব। পাল্টা শান্তনুর অনুগামী বলেন, মমতা বালা ঠাকুরের সংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী কয়েকজন দুষ্কৃতীদের নিয়ে এসে শান্তনু ঠাকুরের ওপর হামলা করে গিয়েছিল। ইনকলাব পার্টির সদস্য ওসমানের মৃত্যু ও দীপু দাসের আগুনে পুড়িয়ে হত্যার পর দুই দেশের সম্পর্ক তলানিতে। চোখে মুখে আতঙ্ক বাংলাদেশি সংখ্যালঘুদের। সেই ছবি ধরা পড়ল ঘোজাডাঙ্গা সীমান্তে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত। বহু বাংলাদেশি হিন্দু বাংলাদেশ থেকে এদেশে আসছেন প্রতিদিন। জানিয়ে দিলেন, যতদিন পর্যন্ত স্থায়ী সরকার না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে তারা ফিরবেন না। অগ্নিগর্ভ পরিস্থিতি, চারিদিকে আগুন জ্বলছে। ভারতীয় দূতাবাসে হামলার ঘটনার পর ভারত বিরোধী স্লোগান, উস্কানিমূলক মন্তব্য। সেই অবস্থার মধ্যে বাংলাদেশের সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধানকে ফোন করে বলেন, ভারতীয় সম্পত্তি ও সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার সব রকম ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার, কিন্তু তার মধ্যেও দুই দেশের সম্পর্ক যে একেবারে শেষ পর্যায়ে তা ভারত বাংলাদেশ সীমান্ত পুরোটা দেখলেই বোঝা যায়। বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি, ভারত বিরোধী মন্তব্য যে ভারত সরকার একেবারেই ভালো চোখে নিচ্ছে না সেটা জানিয়ে দেওয়া হয়েছে। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার বুঝতে পারছে সময় যত যাচ্ছে সীমান্তে পরিস্থিতি খারাপ হচ্ছে। ইতিমধ্যে চিকেন নেক যে 7টি রাজ্য রয়েছে সেখানে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া এই রাজ্যের বিভিন্ন সীমান্তে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। নজরদারি বাড়িয়েছে বিএসএফ, অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। তার মধ্যেই ওপার বাংলা থেকে বহু সংখ্যালঘু এদেশে আসছে। চোখে মুখে আতঙ্ক, ভয় গ্রাস করেছে। তারা চাইছে দুই দেশের সম্পর্ক অটুট থাকুক, পাশাপাশি স্থায়ী সরকার হোক।